ডোমিসাইল নেবার যখন করেছেন মিনিমাম ওনাদের এখন নেওয়া উচিত। হঠাৎ করে হেয়ারিং বন্ধ করে দেবো এটা ঠিক না। এখন যথেষ্ট সময় দিয়ে যেন ডোমিসাইলটা নেয়, কারণ ওনাদেরই এটা আমাদের অনেক দিনের ডিম্যান্ড ছিল। ওনারা টালবাহানা করেছেন, যেটা আইনত হয় না। ডোমিসাইল সার্টিফিকেট গভর্নমেন্টের কালেক্টরেট থেকে বেরোনো মানে সেটার অথেন্টিক প্রুফ অফ ইন্ডিয়ান সিটিজেন এখানকার। সেটাকে একদম করে যেভাবে ওনারা করছিলেন তুগলকি, সেটা হয় না। তাই ডোমিসাইল সার্টিফিকেট যখন নেওয়া শুরু করলেন একটা সময় পর্যন্ত মানুষকে কারণ যারা নেবেন না করে তারা অ্যাপ্লাই করেন। এবার তো লোকে অ্যাপ্লাই করবে, 7-10 দিন লাগবে, ইনকোয়ারি করে, পুলিশ ইনকোয়ারি হয়, লোকাল ইনকোয়ারি হয়, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়। তো সুতরাং সেই সার্টিফিকেটটা দেওয়ার একটা যথেষ্ট সময় পাওয়া উচিত মানুষের। এই যদি কেউ ভুল ত্রুটি বা জালিও কেউ পদক্ষেপ নেয়, ওরা নিয়ে যে সার্টিফিকেট জমা করে, সেক্ষেত্রে কি ঠিকমতো চেকিং হয়? কেউ যদি ভুল না পুলিশ ভেরিফিকেশন হয়, লোকাল ভেরিফিকেশনে পুলিশ ভেরিফিকেশন হয়, তারপর দায়িত্ব নিয়ে কালেক্টরেট সার্টিফিকেট দেয়। এটা কোনো মুখ খেলা নয়, কোনো কাউন্সিলর সার্টিফিকেট দিচ্ছে। একটা আইএস অফিসার সই করে, তারপরে কালেক্টর সই করে, ক্যালকাটা কালেক্টর, তারপর ডোমিসাইল ওখানে ডিএম সই করে জেলায়। তো এটা একটা দায়িত্ববান লোকেদের সই করা সার্টিফিকেট হয়। এই সার্টিফিকেটটা আপনার আমার মুখের কথায় না ভাই আমি কাউন্সিলর, আমি এমএলএ সার্টিফিকেট দিলাম, সেটা নয়। যে ঘটনা ঘটলো, আপনার দলতর ব্যবস্থা নিয়েছে, এটা কতটা অন্যায়? তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন দল, কোনো হুলিগিজমের এখানে কোনো স্থান নেই। অন্যায় করলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বলা আছে, ডিসিপ্লিনারি কমিটি বিভিন্ন লেভেলে আছে, তারা কাজ করবে। এবং তৃণমূল করতে গেলে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।